আসসালামু আলাইকুম। আয়কর আইন 2023-এ আবারও বড় ধরনের পরিবর্তনের প্রস্তাবনা দেওয়া হয়েছে। প্রায় 119টি ধারায় পরিবর্তন এবং 15টি ধারা পুরোপুরি প্রতিস্থাপন করার প্রস্তাবনা রয়েছে। এই প্রস্তাবনার মধ্যে গুরুত্বপূর্ণ যে প্রস্তাবনা সেটা হলো ব্যক্তি শ্রেণী করদাতার কর হার। এটা বর্তমান প্রস্তাবনায় 3টি ধাপে কর হার নির্ধারণ করা হয়েছে। 3টি ধাপ হলো 2026-27, 2027-28-এর জন্য একটি কর হার, 2028-29, 2029-30 কর বর্ষের জন্য একটি কর হার এবং 2030-2031-এর জন্য একটি কর হার। মানে আজকে বসে থেকে আমরা আগামী 5 বছরের জন্য ট্যাক্স প্ল্যানিং করতে পারবো। এখন আমরা দেখি এই ট্যাক্স যে হারগুলো প্রস্তাব করা হয়েছে সেখানে ব্যক্তি শ্রেণীকে কীভাবে অ্যাফেক্ট করবে। তো 2026-27 এবং 27-28 কর বছরের জন্য করমুক্ত আয়সীমা দেওয়া আছে 3,75,000 টাকা এবং পরবর্তী যে কর হার ধাপ দেওয়া আছে সেটা হলো 3 লক্ষ টাকা, যার উপর 10% এবং পরবর্তী 4 লক্ষ টাকার উপর 15%, পরবর্তী 5 লক্ষ টাকার উপর 20% এবং তার পরবর্তী 10 লক্ষ টাকার উপর 25% হারে কর হার প্রস্তাবনা করা হয়েছে। এর বাইরেও যদি কারো ইনকাম থাকে অবশিষ্ট টাকার উপর 30% হারে কর হার প্রস্তাবনা করা আছে। এটা আগামী অর্থ বছর থেকে অর্থাৎ 2028-29 এবং 29-30 অর্থ বছর থেকে একটু কর হার বা করমুক্ত হারটা বাড়ানো হয়েছে। 25,000 বাড়িয়ে করমুক্ত হার করা হয়েছে 4 লক্ষ টাকা এবং এখানে সবার শেষে আরও একটি কর হার ধাপ যোগ করা হয়েছে যেটা 35%, যেটা পূর্বে ছিল 30%, এখন সেটা সর্বোচ্চ 35% পর্যন্ত করা হয়েছে এবং 2030-31 কর বর্ষের জন্য আরও 50,000 টাকা বাড়িয়ে করমুক্ত আয়সীমা রাখা হয়েছে 4,50,000 টাকা এবং সর্বোচ্চ কর হার যেটা সেটা 35% বহাল রাখা হয়েছে। আমরা আরও যদি দেখি মহিলা এবং 65 তদূর্ধ্ব ব্যক্তির জন্য কিছু কর ছাড় আছে, যেটা 2026-27 এবং 27-28-এর জন্য 4,25,000 টাকা করমুক্ত আয়সীমা এবং 28-29, 29-30 কর বর্ষের জন্য 4,50,000 টাকা এবং 2030-2031 কর বর্ষের জন্য 5 লক্ষ টাকা। এছাড়াও তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী ব্যক্তি তাদের আরও একটু বেশি করমুক্ত আয়সীমা থাকবে। তাদের ক্ষেত্রে 26-27, 27-28-এ 5 লক্ষ টাকা, 2028-29 এবং 29-30-এ 5,25,000 টাকা এবং 2030-31 কর বর্ষের জন্য 5,75,000 টাকা। এছাড়াও নতুন যেটা যুক্ত করা হয়েছে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধা, ওনাদের জন্য করমুক্ত আয়সীমা 2026-27, 27-28-এ থাকবে 5,25,000 টাকা এবং 2028-29, 29-30 কর বর্ষের জন্য 5,50,000 টাকা এবং 2030-2031 সালের জন্য 6 লক্ষ টাকা। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন প্রস্তাবনা করা হয়েছে, যেমন পূর্ববর্তী আয় বছরগুলোতে আমরা ন্যূনতম কর হার দেখেছি 3,000, 4,000, 5,000, এখন বর্তমানে সেটা শুধুমাত্র 5,000 করা হয়েছে এবং প্রথমবার যে ট্যাক্স রিটার্ন সাবমিট করবে তার জন্য করা হয়েছে 1 লক্ষ টাকা, 1,000 টাকা মিনিমাম ট্যাক্স। এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে প্রস্তাবিত কর হার এটা আসলে আমাদের জন্য ভালো হয়েছে না আমাদের ট্যাক্স লায়াবিলিটিটাকে বাড়িয়ে দিয়েছে। তো আমি একটা অ্যানালাইসিস করেছি যেখানে একজন ব্যক্তি যিনি পুরুষ তার কর ধরা হয়েছে 3,50,000 টাকা ট্যাক্সেবল ইনকাম এবং এটার উপর যে প্রস্তাবিত হার এটা অ্যাপ্লাই করে অ্যানালাইসিস করে দেখা গেছে 26-27 এবং 27-28 কর বর্ষের জন্য ওনার ট্যাক্স লায়াবিলিটি আসবে 1,01,17,500 এবং এই বছরে ইনভেস্টমেন্ট রিবেট অ্যালাউন্স এলিজেবল 10 লক্ষ টাকা। এই ম্যাক্সিমাম লিমিট এটা ধরার পরে ওনার যদি নেট লায়াবিলিটি আমরা দেখি 91,17,500। আবার একইভাবে একই ট্যাক্সেবল ইনকাম ধরে অর্থাৎ 3,50,00,000 টাকা ট্যাক্সেবল ইনকাম ধরে আমরা 27-28-এর জন্য যদি কর গণনা করি তাহলে দেখা যাচ্ছে ওনার নেট ট্যাক্স লায়াবিলিটি আসে 93,67,500। কেননা এখানে ওনার ম্যাক্সিমাম স্ল্যাব যেটা সেটা কিন্তু একটা বেড়ে গেছে এবং ওনার যে ইনভেস্টমেন্ট রিবেট ম্যাক্সিমাম 7,50,000 টাকা করা হয়েছে।
সো এখানে তার ট্যাক্স লায়াবিলিটি কিছুটা বেড়ে গেছে। আবার একইভাবে যদি আমরা 28, 29, 29, 30 কর বর্ষের জন্য অ্যানালাইসিস করি, এখানে দেখবেন যে ওনার কর লায়াবিলিটি আসতেছে আফটার ইনভেস্টমেন্ট রিবেট 96,10,000 টাকা। একইভাবে আমরা যদি 2030 এবং 2031 সালের জন্য আমরা ওনার কর লায়াবিলিটি দেখি, তাহলে এটা হবে 95,95,000 টাকা। যদিও বলা হচ্ছে 28, 29, 29, 30-এ আমাদের করমুক্ত সীমা বাড়ানো হয়েছে, 2030, 2031 সালের জন্য আরও বাড়ানো হয়েছে, কিন্তু আমরা এইখানে দেখতে পেলাম যে বর্তমানে যে কর হার নির্ধারণ আছে এটার সাথে 28, 29, 29, 30 এবং 30, 31-এ কত পরিমাণ বেশি ট্যাক্স পরিশোধ করতে হবে। আমার অ্যানালাইসিসে এখানে আসছে 2027-28-এ বর্তমান কর হারের চাইতে 2,50,000 টাকা বেশি পেমেন্ট করতে হবে একজন করদাতাকে, যদি তার ট্যাক্সেবল ইনকাম হয় 3,50,00,000 টাকা। আবার 28, 29, 29 সালে তাকে বর্তমান ট্যাক্স লায়াবিলিটির চাইতে 4,92,500 টাকা বেশি কর প্রদান করতে হবে। ইনকাম যদিও একই, বাট তার ট্যাক্স লায়াবিলিটি কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা 2030-31-এ দেখতে পাচ্ছি যেটা 4,77,500 টাকা বেশি ট্যাক্স দিতে হবে। অর্থাৎ প্রস্তাবিত কর হারটা 5 বছরের জন্য যেটা করা হয়েছে এটা করদাতার জন্য সুবিধাজনক না। যারা ব্যক্তি শ্রেণী করদাতা তাদের আসলে ট্যাক্স লায়াবিলিটি বেড়ে গেছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে যেহেতু করযোগ্য সীমা বাড়ানো হয়েছে প্রথম ধাপে, হয়তো ট্যাক্স লায়াবিলিটি কমে যাবে, কিন্তু না, এটা আসলে বেড়ে যাবে। এর প্রধান কারণগুলো আমি যদি সংক্ষেপে বলি, প্রধান কারণ যে ম্যাক্সিমাম ট্যাক্স স্ল্যাব যেটা সেটা বাড়ানো হয়েছে, 35% নির্ধারণ করা হয়েছে। এছাড়া ইনভেস্টমেন্ট রিবেট অ্যামাউন্ট যেটা ছিল আগে 10 লক্ষ টাকা, এটা 2,50,000 টাকা কমিয়ে 7,50,000 টাকা করা হয়েছে। এবং সামারিতে যেটা পার্সেন্টেজে আমরা দেখি যে বর্তমান কর হারের চাইতে এই একই ইনকামধারী কোনো ব্যক্তিকে প্রস্তাবিত 5 বছরের যে কর হার দেওয়া হয়েছে সেখানে কোন বছরে কত % বেশি ট্যাক্স দিতে হবে। এবং টাকাতেও আরেকবার বলতেছি, যেমন 27-28 কর বর্ষে 2026-27 কর বর্ষের চাইতে 3% বেশি এবং টাকাতে 2,50,000 টাকা বেশি ট্যাক্স দিতে হবে যদি তার করযোগ্য ইনকাম থাকে 3,50,00,000 টাকা। একইভাবে 2028-29, 29-30 কর বর্ষে তাকে 26-27 কর বর্ষের চাইতে 4,92,000 টাকা বেশি ট্যাক্স দিতে হবে, অর্থাৎ 5% বেশি ট্যাক্স দিতে হবে যদি তার ট্যাক্সেবল ইনকাম থাকে 3,50,00,000 টাকা। ঠিক একইভাবে 2030 এবং 2031 সালে যদি আমরা অ্যানালাইসিস করে দেখি, এখানে তাকে বেশি কর প্রদান করতে হবে 4,77,500 টাকা, যেটা 2026-2027 কর বর্ষে চাইতে 5% বেশি। সুতরাং বোঝাই যাচ্ছে যদিও এটা মনে হবে আপাত দৃষ্টিতে একটা কর হার সুবিধা আমাদের দেওয়া হয়েছে, ট্যাক্সেবল ইনকাম ফার্স্ট স্ল্যাব বাড়ানো হয়েছে, আসলে তা না, এটা আমাদের ট্যাক্স লায়াবিলিটি আসলে বাড়িয়ে দিচ্ছে, যেটা মূল্যস্ফীতি আমাদের যে হারে আছে এটার সাথেও অ্যাডজাস্ট করে না। আসসালামু আলাইকুম, সাথে থাকবেন।